কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোন নারী ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিকমতো আদায় করে, ওয়া হাসসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত যদি করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে। 4 নাম্বার স্বামীর আনুগত্য। আমি আবার বলি, পরে আপনারা বলবেন। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার যদি রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আনুগত্য করে। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার স্বামীর আনুগত্য। নবীজি বলেন কিলা লাহা, কিয়ামতের ময়দানে এই নারীকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে এই 4 গুণের মধ্যে স্বামীর আনুগত্যের কথা আছে না নাই? আছে। তাহলে যারা স্ত্রী আছেন আপনারা সবাই স্বামীর অধিকারগুলো যেন ন্যায়সঙ্গত কথা এবং কাজে সব ক্ষেত্রে যেন স্বামীর অধিকার আমরা রক্ষা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 6 নাম্বার উদাহরণ, তিরমিজি শরীফের 1161 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন, আপনাদের এলাকার কোন নারী যদি মারা যায়, আপনাদের এলাকা হাদিসে এটা আসে না কিন্তু, মানে কোন নারী যদি মারা যায় আর কি, তো এটা আপনাদের এলাকায় ওয়াজ দেখে বললাম, আপনাদের এলাকার কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, মারা যাওয়ার সময় যদি ওই নারীর উপর, ওই বিবির উপর তার স্বামী সন্তুষ্ট থাকে, নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, মরবে সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। তাহলে কোন স্ত্রী মারা যাওয়ার সময় যদি স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, ওই স্ত্রীর ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ আমাদের মা বোনদেরকে স্বামীর আনুগত্য, সমস্ত ন্যায়সঙ্গত কাজে যেন আনুগত্য করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন অধিকার নাম্বার 2। তাহলে 1 নাম্বার অধিকার গেল ন্যায়সঙ্গত সব ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা। অধিকার নাম্বার 2, স্বামীর বাড়ির ঘরের কাজগুলো আপনি নিজেই করার চেষ্টা করবেন। স্বামীর বাড়ির যে ঘরের কাজ আছে এটা আপনি নিজে করার চেষ্টা করবেন। দেখেন স্বামীর বাড়ি এটা মানে আপনার বাড়ি, স্বামীর বাড়ি এটা তো আপনারই বাড়ি, স্ত্রী যারা আছেন এটা তো আপনারই ঘর। আচ্ছা বলেন তো, একটা ঘরের মধ্যে স্বামী বেশি সময় থাকে না স্ত্রী? এ সত্যি কথা।